নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আর্টসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এই যে আরেকটি আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আমি ছেলেকে স্কুলে দিয়ে একটু বাজারে চলে এসেছি বাজার করব বলে। আর আজকে না বাড়িতে দুজন আসছে, আর কে আসছে জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সব একবারে অসুস্থ রুগী, সে দেখতে ফিট কিন্তু আর এ তো একবারে যেন অনেক রোগা হয়েছে। দাদাবাবু বলছে তোকে জিম কর একটু আধটু, বলছে কি হচ্ছে শরীরটা একটু নজর দিসনি, ওইটার জন্যই কাশি, ওই জন্য বলছে শরীরটা ওই জন্য আরো বেশি অসুস্থ হচ্ছে। ঠিক আছে, ও সব ঠিক আছে। আজকে কি খাবি যেন? চিকেন স্টু খাবি নি? ওই দেখ ভিডিওর সামনে বলে ধরে যা আমাকে ফোনে বলে দিয়েছে যেন চিকেন স্টু পাই, আর তোমার ভিডিওর সামনে বলে কয়ে দেবো। হ্যাঁ, লজ্জা নেই, যে লোক করবে সবার সামনে তো দেখাই ছেলে। যে বাড়িতে এসছে ভাই আর গীতা, আর ওর ভাইয়ের আসলে কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ, তাই জন্য ডাক্তার দেখাতে এসছে। দুজনেই ডাক্তার দেখাতে এসছে আর কি। ডাক্তার দেখানো হয়ে গেছে, তাই জন্য সবাই একসঙ্গে বসে খেতে গল্প করছি আর কি। চলো এখন বিকেল বেলা আমরা যাচ্ছি সবাই। হ্যাঁ, আর মামা ঘুমাচ্ছে। তাতাই তো যাবে আবাকাশে, তুই ঘুরতে যাচ্ছ, তাতাই ঘুরতে যায়নি। নিয়ে যাচ্ছি কিন্তু তাতাই ঘুরবে না। হ্যাঁ চলো, তাতাই করতে যাচ্ছে। তারপরে দেখি কোথায় যাওয়া যায়। এক্ষুনি কি বৃষ্টি আসছিল জানো? এই যে আজকে যেহেতু শনিবার, আমার ছেলে তো অ্যাবাকাস থাকে, আর ভাইয়ের আর গীতা দুজনেরই ডাক্তার দেখানো হয়ে গেছে। ওরা বাড়ি চলে যেত আর কি, একটা কারণে ওরা আজকে রয়ে গেল, কালকে চলে যাবে। তাই জন্য গীতাকে বললাম চল একটু ঘুরে আসবি, আর ওরও কিছু কেনাকাটা আছে, তাই জন্য ও কেনাকাটা করবে। তাই জন্য ছেলেকে দিয়ে আমি, অর্ণবের মা আর গীতা করে একটু বেরোবো। অবশ্যই, তুই তো আমার ফেমাস, ভুলেও সাবস্ক্রাইব করবি না, বলে যা সামনে ফেস রাখছো দেখলে ভয় পাবো। এই ভিজা ছাতা নিয়ে যাওয়াই হচ্ছে মুশকিল। এই যে ছেলেকে তো অ্যাবাকাসে ঢুকিয়ে দিয়েছি, তারপর দেখলাম যে একটু করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর কি। একটু ছাতা ফুটিয়ে এই যে চলে এলাম আমাদের মানে এইখানে কাছাকাছি না একটা জায়গায়, আমাদের তমলুক হসপিটাল মোড়ের একটা হলে এই এক্সিবিশন হচ্ছে আর কি। ওখানে নানান ধরনের মানে মেয়েরা যত রকমের কাজ করে বা নানা ধরনের হাতের কাজ, ওই যে ক্লে দিয়ে বলুন না কেন, অনেক কিছু দিয়ে নিজেরা তৈরি করেছে, সেগুলো এখানে নিয়ে বসেছে আর কি। তাই জন্য আমরা বললাম চল একবার ঘুরে আসি, কারোর যদি কিছু পছন্দ হয়। আগের বছর না অর্ণবের মা দুটো শাড়ি কিনেছিল, খুব সুন্দর শাড়িগুলো। আর এখানে না একটু অন্যান্য জায়গা থেকে একটু কম দামেও পাওয়া যায়, আর জিনিসগুলোও খুব সুন্দর। তাই জন্য আমরা চলে এলাম এই এক্সিবিশনে আর কি। দেখি কে কি কেনাকাটা করে। এই যে দোকানগুলোতে দেখছেন তো, জিনিসগুলো কিন্তু না খুব সুন্দর। আর এই যে এই দোকানের শাড়িগুলো দেখুন, প্রত্যেকটা শাড়ি তো মানে পছন্দ হয়ে যাচ্ছে আর কি। আর এই শাড়িটা জাস্ট দেখুন একবার, মানে আমার তো এরকম একটা শাড়ি আছে, আপনারা হয়তো দেখেছেন কিনা ঠিক মনে নেই, কিন্তু আমার এই কালারের একটা শাড়ি আছে, খুব সুন্দর। এই শাড়ির কালারটা না আমাদের বাড়ির আমার মেয়েরও পছন্দ, আমারও পছন্দ, মানে সবার খুব পছন্দ। তাই জন্য অর্ণবের মাকে বলছি আমার তো এই কালারের শাড়ি আছে, তুই যদি নিবি তুই নিয়ে নে। বলতে অর্ণবের মা এই কালারের শাড়িটাও নিয়ে নিয়েছে আর কি, আর কিছু নেয়নি। এবারে আমরা দেখি। আর এইখানে না দোকানগুলোতে হিউজ জিনিস নেই, কিন্তু যে কয়েকটা জিনিস রেখেছে না খুব সুন্দর আর কি। আর তাই জন্য অর্ণবের মাকে বলছি তুই একটা কেন, ওর ওই কালো শাড়িটাও খুব পছন্দ হয়েছিল, আরো একটা শাড়িও পছন্দ হয়েছিল, আমি তুই নিয়ে নে, এরকম কালারগুলো তো আর সব সময় পাবি না। আর এই শাড়িটা দেখছেন তো, একটু হালকা কালার, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা। এই দোকানের প্রত্যেকটা শাড়ি এবং কালার না আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি বললাম যে না এখন নেব না। এই দোকানে শাড়ি নেওয়ার পর না পাশের দোকানটা বলল যে
আমার কাছে শাড়ি না নাও, দেখতে তো ক্ষতি নেই, তাই জন্য দেখে নাও। আমরা বললাম তাই চল, তাই জন্য পুরো জায়গাটা ঘুরে ঘুরে কিন্তু আমরা প্রত্যেকটা দোকানের জিনিস আমরা দেখেছি। ও পরে নিবে না 100% আমি আপনাকে গ্যারেন্টি দেবো, কারণ আমি নিজে ইউজ করেছি, আমি রেগুলার ইউজ করি একদম 100% কোনো রোয়াজ হবে না। দেখে যা সুমন, ছবি তুলে নিয়ে যা সুমন, এলে নিবে একদম রেল ক্রসিংয়ে। আমরা তো চিনি, ওর জন্যই তো। তাহলে তাহলে একদম মানে নিশ্চিন্ত হয়ে নিয়ে, নিশ্চিন্ত হয়ে, যদি অসুবিধা হয় তুমি দেখুন না প্রত্যেকটা দোকানের না জিনিসগুলো খুব 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 সুন্দর। আর অর্ণবের মা আমাকে বলছিল যে তুই একটা শাড়ি নে, আমি বললাম না রে এখন আমি নেব না, তুই নে, তুই তো সবসময় শাড়ি পরিস, তোর দরকার হবে। আর এই যে দেখুন এখানে ব্যাগগুলোও খুব সুন্দর, আমরা সব দেখে দেখে যাচ্ছি, কিছু নেইনি। আর হ্যাঁ, ওই যে ওই দোকানে একটা খুব সুন্দর শাড়িটা অর্ণবের মা নিল, ওকে না একটা কানের খুব সুন্দর দেখে শাড়িটার সঙ্গে ম্যাচিং করে পরার জন্য কানের একটা দিয়েছিল, কিন্তু অর্ণবের মা তো আর কানের ওই অক্সিলাইজার বলুন ওইসব কিছু পরে না আর কি, তাই জন্য ওটা গীতাকে দিয়ে দিয়েছে আর কি। বললো যে গীতার জামার সঙ্গে কিন্তু ওই কানের দুলটা খুব সুন্দর মানাবে, তাই জন্য গীতাকে দিয়ে দিয়েছে। আর এই যে দেখুন আমরা প্রত্যেকটা এখানে কুর্তি থেকে বলুন মানে অনেক রকমের জিনিস বুঝি, আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর প্রত্যেকটা এই যে হাতে কানের গয়নাগুলো দেখছি না, এগুলো কিন্তু ওরা নিজে হাতে করে বাড়িতে বসে বানিয়েছে, এটাই হচ্ছে একটা আসল জিনিস। মানে কতটা ভালোবেসে ওরা বানিয়েছে, নিজেরাই বানিয়ে নিজেরাই বিক্রি করছে। এই যে আমি গীতাকে বললাম যে তুই একটা মালা বা কিছু পছন্দ কর, আমি তোকে কিনে দেব। প্রথমে আমার কিন্তু ওই সাদাটা পছন্দ হয়েছিল, তারপরে এটা ও দেখছে, আমি বললাম তুই যদি এটা গলায় পরিস তুই পুরোটা নিজেই ঢাকা হয়ে যাবি, তাই এই জন্য। আর এই যে এই জিনিসটা দেখুন কাপড় দিয়ে কি সুন্দর, মানে আমরা যেই জিনিসগুলো ফেলে দিই না সেই সব জিনিস দিয়ে কি সুন্দর বানিয়েছে। এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই জন্য ও এই মালাটা আমি ওকে কিনে দিয়েছি, আর একটা কানের স্টাফ কিনে দিয়েছি। আমি বলি তুই এই মালাটা প্রত্যেকটা শাড়ি কেন জামা কেন সবার সঙ্গে পরতে পারবি, খুবই ভালো লাগবে। আর এই যে এই মালাটা নিয়েছে, আর একটাও কানের স্টাফ নিয়েছে, ওই জিন্সের সঙ্গে পরবে বলে ওটাই নিয়েছে আর কি। এই যে এইটা নিয়েছে। তারপর না আমরা হ্যাঁ, আর গীতার একজন বান্ধবী আছে এখানে, ওর ছেলে হয়েছে, ওকে আসলে দেখার জন্য দেখতে যাবে বলে আজকে রাতটা ওরা রয়ে গেছে, তাই জন্য দেখতে যাবে সাধারণত। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ওই ছোট্ট বেবিটার জন্য জামা কি কি পাওয়া যায় কিনতে আর কি, ওরা নিয়ে যাবে। ভাই তো বাড়িতে আছে, ওর কেনা হয়ে গেলে ভাইকে ফোন করে দেবে, ভাই আর ও দুজনে যাবে। আর দোকানে এসে না মানে ছোট্ট বাচ্চাদের জিনিসগুলো দেখে না সত্যি মানে এত ভালো লেগেছে। এই যে দেখুন এটা না পায়ে পরে, পায়ের মোজা, মোজা থেকে জামা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর কিউট জিনিসগুলো না মানে ভাবা যায় না। আর খুব নরমও সুতির, মানে খুব সুন্দর লাগছে আর কি। তখন গীতা বলছে আমি কোনটা ছেড়ে কোনটা নিই খুঁজেই পাচ্ছে না আর কি। আর কি কি জিনিস কিনেছি না আর সেই রকম ভিডিও করা হয়নি আর কি। আসল কথা ওরা তো ওইখান থেকেই চলে গেছে ওকে দেখতে, তাই জন্য সেরকম ভিডিও করা হয়নি। আর এখানে এই জামাটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য একটু দেখছিলাম আর কি, কিন্তু নিইনি। এই যে জামাগুলোও দেখুন খুব সুতির কিন্তু খুব সুন্দর, আর পুরো এই যে জামার প্যান্টটা দেখছেন কি সুন্দর, ছোট্ট বাচ্চাকে পরানোর সুবিধার জন্য কোমরে ইলাস্টিক লাগবে না, তাই জন্য বাঁধা সিস্টেম করেছে। মানে ভাবুন যত দিন যাচ্ছে তত মানে বিজ্ঞান কত কিছু উন্নতি হচ্ছে। এই যে তারপর তো আমাদের কেনাকাটি হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওরা ভাইকে ফোন করে ওরা চলে গেল দেখতে। ভাইকে বলেছি ওদের বাড়িতে কিছু খাবি না, আমি বাড়িতে চিকেন স্টু বানাচ্ছি, এসে কিন্তু চিকেন স্টু খাবি, ও বলে গেছে ওদের, তাই জন্য ও ওদের বাড়িতে কিন্তু কিচ্ছু খায়নি, বাড়িতে এসে রুটি আর চিকেন স্টু খেয়েছে। এই যে চিকেন স্টু খেতে খেতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।